সলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি আমার দাদা দাদি জিন্দা আছে। কই 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 তোমার দাদা দাদি কই? ও বাদান, ডাক দিয়ে কই পাশের ঘরে আমার দাদা দাদি ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা দুনুদুন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে রে আবু বকর, যার কারণে আমার আল্লাহ আমার সন্তানের খাটের উপরে সাবধান করিয়া দিছে। রে আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি ল্যাংড়া লুলাও হয়, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কষ্ট দিলে দুনিয়ার জমিনে কোনো মানুষ সহ্য করতে পারবে না। এরে আবু বকর, আমরা মা বাবা কেমনি কইরা সহ্য করতে পারি? আমার সন্তানের কবরে আযাব হইবে। আবু বকর বলো বলো, তোমার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা এই আমার সন্তানকে মাফ করিয়া দিবে? এই জায়গায় দাঁড়ি না কারদানি করিদার টুকরা মা নাই, কারদানি করিদার টুকরা বাবা নাই। কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু বাবা হারায় এই ময়দানে আইছো, কে গো বন্ধু মা হারায় এই ময়দানে আইছো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি কি আমলটি করতে পারবেন নি? মা ডাক দিয়ে কই, আবু বকর আমি মার যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি ভিক্ষাও যদি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সন্তানের জন্য সব করতে রাজি। আমি মা জিন্দা থাকতে, আমি বাবা জিন্দা থাকতে আমার এই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচো করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা তুচো করিয়া আল্লাহরে দেখা, তিনটা তাকবীর দিবেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবারে মা ডাক দিয়া কই, হুজুর আবু বকর আমি মার যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, আমি মার যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালতে দিব। এই দুনিয়া আপনাদের এলাকার ভিতরে যদি গোটা এলাকার মানুষ যদি একজনকে বলে চোর, এক সন্তানকে যদি বলে চোর, মার বাবা কি কোনোদিন চোর বলে? কথা কেন চোর বলে? ডাকাত বলে না। সন্তান যতই খারাপ হোক না কেন মা বাবা কোনোদিন সন্তানকে খারাপ বলে না। কিন্তু এই মা বাবা সন্তানের জন্য নিজের নিজের মানে নিজের যত টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু সন্তানের জন্য ব্যয় করে, কিন্তু সন্তান বড় হওয়ার পর মা বাবার কথাই চলে না, সন্তান নিজ ইচ্ছায় চলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যখন গায়ের চামড়া হয়ে যায় ঢিল, সন্তান দেয় না মা বাবার সাথে মিল, সন্তান দেয় মা বাবারে কিল, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয় মিল। কথা কয় না কেন? আমার সমাজের মধ্যে এমনও যুবক আছে, হাই হাই রে, বাপ মা অসুস্থ, বাড়িতে একদিন খবর নেয়,
একদিনও না। কিন্তু শ্বশুর শাশুড়ির খবর বয়ে কইছে দিনে 3 বার লোড হইতে হইব। এই জন্য এই সকালবেলা একবার ফোন দেখো, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। একটু যারা আস্তে কথা কবেন মনে করবেন যেটা ওই গুরু ফেললো, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুমোর থেকে ওটা বউ কইছে, হনো তুমি তোমার বাপ মার খবর নিবা কি নিবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমার মা বাপের খবর 3 বার লইতে হইব, সকালবেলা, দুপুরবেলা, রাতবেলা। এখন এবারে তো মাইন কাছে বাদ পড়ে গেছে, এইবারে সকালবেলা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুপুরবেলা আব্বা আসসালামু আলাইকুম। যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার পিতা মাতার খেদমত আগে করো, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। থাকতে কদর করে চইলা গেলে পাওয়া যাবে, কথা বলেন পাওয়া যাবে। কিন্তু আমাদের বর্তমান যুগের সন্তানরা বোঝে যে শ্বশুর শাশুড়ি সব, কথা কয় না। ইউরিয়া সার আমাদের নওগাঁতে ব্যবহার করে ধানের জমি, কিসের জমি, কথা কয় না কেউ। কোন জমি? ধানের জমি, আলুর জমি, পাটের জমি, কথা কয় না। এখন কেউ যদি এই ইউরিয়া সার ঘাসের জমি ভালো করে বোনায় দিছে, 3 মাসের ইস্তেখারা জিকিরে বসছে, 3 মাসের আমল ঘর থেকে বাড়াবো না, আল্লাহ ধান দেন, আলু দেন, ভুট্টা, ঘাসের জমির দান হবো, কত দান হবো? যুবক, ঘাসের জমি সার দিলে যেমন ধান পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ি মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির মহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, কথা বলেন যাবে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আমার বাংলাদেশে একটা সরকারি চাকরি লইতে গেলে 10 লাখ 20 লাখ। মার বাবারে কয়, মা আমি চাকরি করতাম, ওই দেখ কথা বল কি হয়, মা আমি বিদেশ যাইতাম, বাপ আমি বিদেশ যাইতাম, ওই কথা বল কয় লাখ টাকা লাগে, 10 লাখ 15 লাখ টাকা জোগাড় করতে যাইয়া বিদেশে পাঠাইতে লাগে, সরকারি চাকরি দিতে লাগা মা বাবা সুদের উপর টাকা লয়, মা বাবা জমি বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, এরপরও চাই আমার সন্তান সুখে থাক। কিন্তু সন্তান হাই হাই রে 1 বছর 2 বছর যাওয়ার পরে হাই কি আর কইতাম, দেখবেন বিদেশ থেকে আইছে বা চাকরি থেকে ছুটিতে আইছে, ঘরের দরজা লজ্জা টং টং, ঘরের দরজা খুলছে, খুইলা বউ দেখে স্বামী আইছে, তাড়াতাড়ি কইরা দরজার তিনি দৌড় দিয়ে দেয়া খাটের উপরে চকির উপরে শুইয়া একটা কোলবালিশ মরত নিছে, কোলের মধ্যে লইছে, লইয়া কাঁদছে, কথা কয়। এই যুবক, আমি কি বানায় কইতাছি? কথা বলেন বানায় বলতেছি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যে কান্না শুরু করছেন, স্বামী এখন আইছে, তাক দেখো কি তুমি কান্দো কি, কথা আমি কি বানায় কইতেছি? স্বামী এখন ডাক দেখ, থামো কি হয়েছে তোমার, ভালো করে কও না, তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না, কথা কয় না। কেন খাইবা না? কই কোন খাওয়া দাওয়ার কোনো কথা চলতো না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, কথা বলে কি? কেন খাবা না? কোনো কৈফত দেওয়া যাবে না, যদি কৈফত যদি নাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, গাড়ির চাবি দাও, আমার বাপে 5 লাখ টাকা দিছে, টাকা সকালবেলা দিবা, সকালবেলা উঠতে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাও দিতাম না, কথা কয় না, তোমারটাই ঠিক, মার বাপরে বাদ দিতাম না, দিতাম না, দিতাম না, কথা বলেন ঠিক কিনা? আর যুবক, তুমি কোন মায়ের বাদ দাও না, কোন মায়ের চেহারার দিকে তাকাও না, কোন বাপরে মোহাব্বত করো না, তুমি জানো নি? তুমি যাদের জন্য আজ মা বাবার দূরে ঠেলায় দাও, যাদেরকে যে মা বাবা না হইলে তুমি হইতা না, ওই মা বাবা এই নওগাঁ, এই বদলগাছি, এই শাহপুর, কীর্তিপুর,
এরপরে বালুবরা এই বাজারের মধ্যে ওই মা আর বাবা বেড়ার ঘরের মধ্যে থাকে, আর তুমি নওগাঁ শহরে, তুমি রাজশাহী শহরে তুমি চাকরি করো, তুমি এসির ঘরের মধ্যে ঘুমাও। ওই মা আর বাবা তোমার পিছনে মেহনত না করলে তুমি ওই নওগাঁ শহর, রাজশাহী শহরে এসির ঘর কোনোদিন পাইতা? কথা বলেন, পাইতা না। এই জন্য ওই মা আর বাবারে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। আমরা অনেক সময় মসজিদের হুজুরের কাছে যাই না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়। কথা বলে না। আপনারা কি আলেমদের কাছে দোয়া চান না? শুক্রবারের দিন 50 টাকা 100 টাকা হাতে দিয়ে কোন হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার ব্যবসার মধ্যে বরকত দরকার, হুজুর আমার সন্তান যাতে আর্মি হয়, পুলিশ হয়, বিডিআর হয়, র‍্যাব হয়। আমরা এমন করে দোয়া কিন্তু আলেমদের কাছে চাই। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা কোন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে। অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই, অনেকে চাকরির দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব হবে। মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, এর চাইতে দামি আর তো কোনো জিনিস হতেই পারে না। এরপরে যদি বিশ্বাস না হয়, আমার করার কিছু নাই। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া নাও, ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, এসপি, ডিসি, ওসি বানাইতে দেরি করবে। আর তুমি ওই মা বাবারে কষ্ট দাও, ওই মা বাবারে কষ্ট দাও, আল্লাহর কসম দুনিয়াতেও কোনোদিন শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন শান্তি পাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যুবক ভাইরা, এ কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কেন আপনি মা বাবারে মহব্বত করবেন না? কেন আপনি ভালোবাসবেন না? ভাই গো, এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু, জানি না কার জানি কলিজার টুকরা বাবার, কার জানি মা নাই। আপনার আমার যেমন বাবা মা নাই, আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনারও কিন্তু বাবাও নাই, মাও নাই। আমার নবী যেমন এতিম, আপনি আমিও কিন্তু এতিম। আমার নবী যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি যখন একা একা বসে থাকতো, আমার নবীজি মা বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কাঁদতো। আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে কোন কোন সাহাবীর মা বাবা জিন্দা আছে? সাহাবীরা যখন হাত উঠাইছে, আল্লাহর নবী খুশি হইয়া ডাক দিয়ে কই, সাহাবী রে, এই দুনিয়ার জমিনে তোমরাই সবচেয়ে ধনী, কারণ তোমাদের মা বাবা জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে যাদের মা বাবা জিন্দা নাই, এদের মতো নীতিম আর অসহায় কেউ নাই। আর নওগাঁর যুবক, তুমিও যুবক, আমিও যুবক,
নামাজ বানানে আমার কতদিন হইয়া গেল, আমি আমার এই জবান দ্বারা আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা, আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে ধরায় দেয়। আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আমার আজকে বাবা নাই, আমি কারে আব্বা কইয়া ডাকবো, কে আমারে আদর করবে রে বাবা? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরাই তো সবচেয়ে বড় ধনী, এই জন্য তোমরা মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবারে মহব্বত করো, ওই মা বাবারে তোমরা ভালোবাসো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি মারে ভালোবাসবা না? কেন তুমি বাবারে ভালোবাসবা না? আমার নবীদের সামনে সাহাবীরা যখন দোয়া লইতে যাইত, আল্লাহর নবী জিজ্ঞাসা করত, সাহাবীরা রে, তোমাদের মা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় যাইত। আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের লোম আমার নবী দাঁড়ায় যাইত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, মায়ের দোয়ায় মুফতি মুহাদ্দিস হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আর্মি বিডিআর পুলিশরা হওয়া যায় রে বন্ধু, মায়ের দোয়ায় কোটি কোটি টাকাওয়ালা হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। ভাই নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন কেমনে কইরা জগৎ বিখ্যাত ওলি হইছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাইজিদের মা রাত্রি বেলা ডাক দিয়ে কই, বাইজিদ আমি মায়ের খুব পিপাসা পাইছে রে বাইজিদ, তুমি একটু আমারে পানি দাও। বাইজিদ পানি লইয়া পানি লইতে গেছে, পানি নিয়ে আইসা দেখে মা ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা বাইজিদ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, মা ফজরের আযান কানে পাইয়া মায়ের ঘুমটা যখন ভেঙে গেছে, মা ডাক দিয়ে কই, বাইজিদ এত রাত হয়ে গেল, তুমি কি বাবা ঘুমাও নাই? ডাক দিয়ে কই, মা না 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 আমি ঘুমাই নাই গো মা। ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন ঘুমা নেই গো বাবা বলো না? ডাক দিয়ে কই, মা গো আমি বাইজিদ যদি ঘুমায়া যাই, আবার তুমি মা যদি ঘুম থেকে উঠিয়া আবার যদি পানি পানি করো, আমি যদি তোমারে পানি না দিতে পারি, হাসরের ময়দান যেদিন কেমন হবে, আমার আল্লাহ যদি আমি বাইজিদরে জিজ্ঞাসা করে, বাইজিদ তোমার মা তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, তুমি তোমার মায়ের কেন পানি দিলা না? মা ডাক দিয়ে কই, আরে বেটা এই জন্য কি তুমি ঘুমাও নাই? ডাক দিয়ে কই, মাগো আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে গোমা, তুমি কিন্তু মা ঘুমাও নাই। এমনও দিন গেছে রে মা, তুমি মা রাত্রিও ঘুমাও নাই, তুমি মা দিনে তো ঘুমাও নাই। মাগো গরমের দিন চলে গেছে, সবাই ঘুমায় সবাই ঘুমায়, তুমি মা কিন্তু ঘুমাও নাই গো মা। ও মা এমন পুরিয়া আমি বাইজিদের পিছনে, তুমি মা দিনের পর দিন রাতের পর রাত আমি বাইজিদের পিছনে পিছনে লেগেছিলাম, নিজেকে কোনোদিন ক্লান্ত মনে করো নাই। আজকে তুমি মা আমি বাইজিদের কাছে এক গ্লাস পানি চাইছো, আমি বাইজিদ কি পারি তোমারে পানি না দিয়া থাকতে? ও বাবা বাইজিদের মা বাইজিদের কোলে লইয়া ডাক দিয়ে কই, আল্লাহ মায়া
কইরা ডাক দেন না, বলেন আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন আল্লাহ। বাইজিদের মা বাইজিদের ডাক দিয়ে কই আল্লাহ, আমি তোমার কাছে বলি, তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক বন্ধু, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি ওই মা বাবা জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নাও। ব্যবসার মধ্যে বরকত হয় না, ওই মা বাবার কাছে দোয়া নাও। চাকরি ইন্টারভিউ দাও, তোমার চাকরি হয় না, ওই মায়ের কাছে দোয়া নাও। পরীক্ষা দিতে যাইতেছ, ওই মায়ের কাছে দোয়া নাও। ভাই রে, ভালো কোনো জায়গায় সফরে যাইতেছ, ওই মা বাবার কাছে দোয়া নাও। কারণ আমার নবী বলে, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে মা আর বাবার চাইতে দামি সম্পদ আর হইতে পারে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি মা ভালোবাসবেন না, বাপ ভালোবাসবেন না? আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রে বন্ধু। এই উত্তরটা জেলার ভিতরে দুইটি সন্তান, মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরায়, কিন্তু বাদান দুইটি সন্তান এমন মায়ের পাগল, মা বাবা ছাড়া কিছুই বুঝতো না। মা আর বাবা দোয়া করতো, আল্লাহ তুমি আমার সন্তানকে ধনী বানায়ো, আল্লাহ তুমি আমার সন্তানকে ধনী বানায়ো। এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাওয়ার সবকিছু রেডি হইয়া গেছে। মা আর বাবা নিজের থাকার জায়গা পর্যন্ত বিক্রি করিয়া দিছে, এরপরও টাকা লাগবে। কি করবে? বাবা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, জনম দুঃখিনী মা একদিন রাত্রিবেলা কোথা থেকে যেন এতগুলো স্বর্ণ লইয়া স্বামীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণ তুমি বাজারে বিক্রয় করবা, এই স্বর্ণ বিক্রয় করিয়া আমার সন্তানকে বিদেশ পাঠাইবা। ভাই গো, এই কথা যখন স্বামীরে বলে, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, এই সৈন্য তো তোমার বাবা দিছে, তুমি কেন সন্তানের জন্য এই স্বর্ণ বিক্রয় করবা? ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন ধনী হবে, এইরকম হাজার হাজার গয়না, এইরকম হাজার হাজার গয়না, এইরকম হাজার হাজার, এইরকম হাজার হাজার কানের দুধ আমারে কিনিয়া দিবে, আমারে কিনিয়া দিবে। ভাই গো, আল্লাহর কি কারিশমা, ওই সন্তান বিদেশে গেছে ভাইজান, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, বাবার পাগল ছিল। সন্তান সকাল বিকাল দুপুর রাত এই তিনবারে মা বাবার সঙ্গে কথা বলতো। এমন করতে করতে 4-5 বছর যখন অতীত হইতে লাগছে, সন্তান একদিন রাত্রি বেলা ঘুমায় গেছে। ঘুমের গভীরে সন্তান স্বপ্নে দেখে, কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটা রে, আইরে বেটায়, আমি মায়ের কোলের মধ্যে আয়। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান মামা কুড়িয়া ডুকরে ডুকরে কান্দে। সন্তান আবার যখন ঘুমিয়া গেছে, আবার ঘুমের ভিতরে জনম দুঃখিনী মা ডাক দিন কই, বাবা গো, আইরে বেটায়, আমি মা, আমি আর একা একা থাকতে ভালো লাগে না, আইরে বেটা আয়, আমি মায়ের কোলিয়া। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাবাও ফোন ধরে না। এমন করতে করতে এমন করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন অতীত হইয়া গেছে, আরে বন্ধু, সন্তান কাগজপত্র
পত্র রেডি করিয়া সন্তান বাড়িতে ফিরবে। ফিরার আগে বাবারে ফোন দিয়েছে, ডাক দিয়ে কই আব্বু আমি অমুক দিন আমি বাংলাদেশে যাব। এই কথা বলার পরে সন্তান প্লেনে উঠা গেছে, বাবা আর ভাই দুজন মিলিয়া এয়ারপোর্টে নামার জন্য গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে ওঠার পরে ডাক দিয়ে কই আব্বু তুমি আর ভাই আমারে লইতে আইছ, আমার মা কি আমারে লইতে আসে। এই কথা তখন বলছে, বাপ ডাক দিয়ে কই বেটারে তোমার মা বাড়িতে আছে, জলদি করে চলে বেটা চল। আরে বন্ধু গাড়ি চলে। সন্তান এমন একটা ব্যাগ বাইরে করিয়া ওই ব্যাগের ভিতরে থেকে দামি দামি গয়না বাইরে করিয়া ডাক দিয়ে কই আব্বু এদের দেখো না, এই কত সুন্দর দামি দামি গয়না। বাপ ডাক দিয়ে কই বেটারে এত দামি দামি গয়না তুই কারে পরাইবি রে বেটা, জলদি কইরা বল। ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নেই এই গয়না বিক্রয় করিয়া আমার মা আমারে বিদেশ পাঠাইছে। সেই দিন আমার মা বলছিল আমি যেদিন টাকাওয়ালা হম আমি আমার মায়ের নাকি গয়না কিনিয়া দিব। আব্বু আজকে আমার কাছে অনেক গয়না আনছি গো আব্বু, আমি আমার মায়ের আজকে নিজ হাতে সাজা দিব বাইরে। এই কথা বলিয়া গাড়ি চলতেছে চলতেছে, গাড়ি যখন বাড়ির দরজায় দাঁড়াইছে সন্তান গাড়ির দরজা কেন কইলা মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে যখন ঢুকেছে ডাক দিয়ে কই মা ও মা এদিন নজর করিয়া দেখ রে মা দেখ তোর কলিজার টুকরা সন্তান তোর ঘরে আইছে। মা কোনো কথা বলে না। আরে বন্ধু সন্তান ডাক দিয়ে কই মা ও মা এদিন নজর করিয়া দেখ রে মা দেখ তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। ও মা তুই কি আমার উপরে রাগ করছিস রে? মা গো ওয়াদা করতেছি মা জীবনে কোনদিন আর তোরে ছাড়া বিদেশ যাব না। কই রে মা কই, কই রে মা কই। এই কথা বলার পরে সন্তান সমস্ত ঘরের মধ্যে যায়, কিন্তু মা নাই। মা যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে যাই ডাক দিয়ে কই মা গো সত্যি করে কইতেছি রে মা জীবনে তোরে ছাড়া আর কোনদিন বিদেশে যাব। এই কথা বলিয়া মা নাই সন্তান মামা কইরা ডাকি এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো রে বাবা। ডাক দিয়ে কই চাচাজি কথা বলবেন আমি শুনব, কিন্তু আমি আমার মায়ের রহমতের চেহারা খানা আগে দেখব। কারণ চাচা আজ কয়টা বছর হইল আমি আমার এই দুই চক্ষু দ্বারা আমি আমার মায়ের চেহারা দেখি না। মুসলমান বন্ধুরে সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারে বৃদ্ধ বাবা ডাক দি কই আব্বু সত্যি করে বললে বাবা আমার মা কই, আমার মা বাপ খালি কান্দি সন্তানের অন্তরের মধ্যে দাগ কাইটা গেছে। সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতর বড় ভাই কেমন জানি গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, ছোট ভাই এক পা দুই পা করিয়া দেই ডাক দি কই ভাইয়া তুমি কাঁদো কেন ভাইয়া, তুমি এমন করে কেন কাঁদো ভাইয়া? ও ভাইয়া আমার মা কই, আমার মা কই? ভাই রে
এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখলাম, কত এলাকার আশেপাশের আত্মীয় স্বজনকে দেখলাম, খালারে দেখলাম, খালুরে দেখলাম, কত আত্মীয় স্বজনরে দেখলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মারে বাড়িতে দেখলাম। বড় ভাই ডাকতে কই, ভাই রে, আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের দুই ভাইয়ের কাছে আসবে। ডাক দিয়ে কই, বাইরে কে শুনাইলি আমাদের মা মইরা গেছে? ডাক দিয়ে কই, মা যদি মইরা যায় তাইলে আমার মা আমারে কেন বারবার আমারে আইতে কইল? এলাকার মানুষগুলো দরিয়া দুইটা সন্তান মার কবরের সামনে লইয়া গেছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি কেনই বা আমারে ডাকলা? কেনই বা আবার তুমি মাটির তলে চইলা গেলা? ও মা, এই যে দেখো না, আজকে তোমার জন্য কত দামি দামি গয়না কিনছি, কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি জিনিস কিনছি রে মা। ও মা, আমি কারে এই জিনিসগুলো পরে দিব? আরে কলিজার টুকরা তোমার এই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবো, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি, এই জনম দুঃখিনী মা চইলা গেছে, বাবা চইলা গেছে, এবার হযরত আবু বকর চলে গেছে আবার সাপের কাছে। যাইয়া ডাক দিয়ে কই, সাপ বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহ করছে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, হযরত আবু বকর ডাক দিয়ে কই, এই ব্যক্তি কি এমন গুনাহ করছে? সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর শাহাদাত আঙ্গুলি উঁচু করি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমারে বলি গো মালিক, আমার এই সাহাবী কি এমন গুনাহ করছে? আমার আল্লাহ আসমান থেকে আয়াত ইলহামের মাধ্যমে জারি করছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝতে পেরেছি এই ব্যক্তি কোনো না কোনো দিন আপনার ফরজ ইবাদতের মধ্যে কৃপণতা করছে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক মা আছেন, অনেক বাবা আছে। একদিন আপনি আমার সন্তানকে মানুষ করতে লাগে, আপনি আমি কত ওয়াক্ত নামাজ কাজা করছি, এইটা কিন্তু বাদাম গুনতিতে নাই। এমন ভাবে আপনার আমার মাও, আপনার আমার বাবাও আপনারাই আমারে মানুষ করতে লাইগা এমন ভাবে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, এইটাও কারো গুনতিতে নাই। উম্মতের আলেম যারা আছে এদেরকে জিজ্ঞাসা করে দেখবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, আজকে এই ময়দানের ভিতরে কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি কান্দে, কার বাপ জানি কান্দে, কার মা জানি ডাক দিন কই, বেটারে একদিন আমি তোর জন্য কতই না নামাজ কাজা করছি, কার বাপ জানি ডাক দিন কই, বেটারে আমিও তোর জন্য কত না কত নামাজ কাজা করছি, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। তুই সন্তান আমার কবরের একটু দোয়া কর রে বেটা, তুই সন্তান আমার জন্য একটু দোয়া কর। বুখারীর হাদিস,
হাদিস আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে যখন কোন সন্তান মা বাবার জন্য হাত তুলিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহরে বলে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম করিয়া যখন কোন বান্দা বান্দি আর যখন মুখ দিয়া আওয়াজ করিয়া ডাক দেয় আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবার কবরের আযাব আল্লাহ নামাত করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।